দর্শক, ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাবো। এই মুহূর্তে সদরঘাটে ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। জুয়েল, সদরঘাটে রয়েছেন আপনি, কি অবস্থা দেখছেন? নৌপথে যারা বাড়ি যাচ্ছেন তাদের কি অবস্থা দেখছেন? নিরাপত্তা সহ সার্বিক অবস্থা জানাবেন। আমি এই মুহূর্তে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখান থেকে জানাচ্ছি যে ঈদে ঘরমুখো মানুষ যে নারীর টানে ফিরে যাচ্ছে, তো সেই অবস্থা বলে রাখতে চাই যে আজ থেকে সরকারি আনুষ্ঠানিক ছুটি শুরু হয়েছে এবং সেই সূত্র ধরে আসলে এখানকার যারা লঞ্চ মালিকরা রয়েছেন তারা আশা করেছিলেন যে এখানে পর্যাপ্ত সংখ্যক যাত্রী দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে তারা আরোহী হবে। তবে আমরা টার্মিনালে এসে এখানে যা দেখতে পেয়েছি সেটা হলো যে এখানে স্বাভাবিক দিনের মতোই এখানে টার্মিনালগুলোতে ভিড় রয়েছে। তবে আজকে যেহেতু ছুটি শুরু হয়েছে আজকে থেকে, তো এর পরবর্তীতে অর্থাৎ আগামীকালকে থেকে এই যাত্রা দক্ষিণাঞ্চলমুখী মানুষের যে ঈদ যাত্রা সেটি পরিপূর্ণ হবে বলে লঞ্চ মালিকরা আমাদেরকে জানিয়েছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এবং তারা আরেকটি অভিযোগ করেছেন যে সদরঘাটমুখী যে সড়কটি রয়েছে পুরান ঢাকার সহ, এই সড়কটিতে আসলে তীব্র যানজট থাকার কারণে যাত্রীদের অনেক ভোগান্তি হয় এবং টার্মিনালগুলোতে আসতেও দেরি হয়, যে কারণে পর্যাপ্ত যাত্রী তারা পাচ্ছেন না। এই দিক বিবেচনা করে বলা যায় যে অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তো তারা সেক্ষেত্রে দেখা যায় যে তারা পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলকে বাড়ি ফেরার জন্য তারা বেছে নিয়েছেন। আর আরেকটি বিষয়ে বলে রাখতে চাই, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দক্ষিণাঞ্চলের 50টি গন্তব্যে 175টি নৌযানকে প্রস্তুত রেখেছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। এবং এই সূত্র ধরে বলা যায় যে আগামীকাল থেকে আসলে ঈদযাত্রা যে ঘরমুখো মানুষ রয়েছে তাদের পর্যাপ্ত ভিড় হবে এবং তারা নির্বিঘ্নে বাড়ি যেতে পারবেন বলে তারা লঞ্চ মালিকরা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এবার একটি বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ, সেটি হলো যে অতিরিক্ত ভাড়ার ব্যাপারে তারা খুবই সোচ্চার রয়েছেন। এরকম কোনো অভিযোগ পেলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।